পার্থিব জীবনের সুখ শান্তি প্রাপ্তি ইত্যাদির জন্য আমরা পাগল পারা হই, অথচ এগুলোর সব দায় দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। যেগুলো নিয়ে আমরা খুব টেনশন হয়রান প্রশান, সেগুলোর দায়িত্ব আল্লাহ শুধু গ্রহণই করেন না, এরপর আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি যে তোমাদের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছি এটা কি তোমরা স্বীকার করো? আমরা সবাই তখন রোহের জগতে বসে বলেছিলাম, বালা, হ্যাঁ, আপনি যে আমাদের সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন এটা আমরা স্বীকার করে নিলাম। এরপরও আবার আল্লাহ আমাদেরকে হুঁশ করে দেওয়ার জন্য দুনিয়ায় আসার পর নবীদের মাধ্যমে আমাদেরকে জানালেন, সর্বোপরি কোরআনুল কারীমের আয়াত নাজেল করে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন, মান কানা ইউরিদুল আজালাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করার পরে যখন তোমরা আমার কাছে লক্ষ লক্ষ বছর অবস্থান করতেছিলে রোহের জগতে, তখন আমি তোমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলাম যে তোমাদেরকে আমি যেমন সৃষ্টি করেছি তেমন তোমাদের লালন পালন সব কিছুর দায়িত্ব আমি স্রষ্টা আল্লাহ গ্রহণ করে নিলাম, এবং তোমরা তা স্বীকারও করেছিলে। কিন্তু অজ্ঞতাবশত, মূর্খতার কারণে, স্বার্থ অন্ধতার কারণে, নির্বুদ্ধিতার কারণে, পাগল মাতাল মদ্যপ হওয়ার কারণে তোমাদের বিপর্যয় হতে পারে। তো আল্লাহ আবার কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে হুঁশ করিয়ে দিলেন, জেনে রাখবে তোমরা দৌড়ঝাঁপ দিবে তোমাদের ভাগ্য রচনার জন্য, অর্থ সম্পদ কামানোর জন্য, সুখ শান্তির জন্য, কিন্তু আমি আল্লাহ তাকে ততটুকুই দিব যার জন্য যা নির্ধারণ করে রেখেছি, তার বাইরে কপর্দক সে পাবে না। সুবহানাল্লাহ। সকলে দৌড়ঝাঁপ দেবে, আমি সকলকে সফল কাম করব না। যার জন্য যা নির্ধারণ করেছি, যেভাবে নির্ধারণ করেছি সেইভাবেই সে অর্জন করবে। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, শক্তি সামর্থ্য দিয়েছে। আল্লাহ সব কিছু যা যা দিয়েছে তা দিয়ে চেষ্টাও করব, সাথে সাথে মনে রাখতে হবে আমার চেষ্টা তখনই সার্থক হবে যতটুকু আল্লাহ আমার জন্য মঞ্জুর করবেন। অতএব কোনো অবস্থাতেই আল্লাহ বেজার না হয়, কোনো অবস্থাতেই আল্লাহর সাথে পাল্লা দেওয়া না হয়, এজন্য আমি সতর্ক থাকব। আমার দোয়া, আমার চেষ্টা সব কিছুই হবে আল্লাহ কিসে খুশি হয় সেই পথ ধরে। তো আমরা ভালো ভালো কাজের নিয়ত করেছি। এখন অনেকের মনে যন্ত্রণা যে হুজুর আমার তো ঋণ পরিশোধের দোয়া প্রয়োজন। কেউ বলবে হুজুর আমি তো মজলুম, আমার জালেমের অত্যাচার থেকে মুক্তির দোয়া প্রয়োজন। এভাবে এক একজন, আমি বলছি না যে এগুলো দোয়া হবে না, কিন্তু শুধু এই ঠুনকো বিষয়ের জন্য আপনি কদরের মতো একটি মোবারক রাতকে অতিবাহিত করবেন না, বরং এগুলো সবই হবে। আল্লাহ যদি আপনার হয় সবই আপনার হবে। অতএব আমরা বেশ কিছু ভালো কাজের নিয়ত করি। আমি একটা সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় ভালো কাজের খবর দিব, একটা সন্ধান আপনাদেরকে দেব, অতি সহজে সে ভালো কাজটা করা যাবে। কে কে এই ভালো কাজের নিয়তে পাকাপোক্ত শক্ত নিয়ত করতে পারবেন, তাকে তাকে আমি বলবো কে কে পারবেন। কি সবাই পারবেন? পাকাপোক্ত নিয়ত, ভালো কাজের নিয়ত। তা জেনে রাখবেন, নামাজ পড়া কি ভালো না খারাপ? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত ন্যাক কাজের চেয়েও বড় ন্যাক কাজ হলো পাপ ছাড়া। নামাজ পড়া যেমন ন্যাকের কাজ, রোজা রাখা যেমন ন্যাকের কাজ, এর চেয়েও বড় ন্যাকের কাজ আপনি পাপ ত্যাগ করা। সুতরাং আমরা যে ন্যাকসমূহ করি ছোট বড়, এগুলো তো আরও করব রাতভর। সব ন্যাকের আগে প্রথম একটা ন্যাক করে নেই। নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার জীবনে কি কি ধরনের পাপ আপনি করেন? মাসালা দিয়ে, যুক্তি দিয়ে আপনার সাথে বিতর্কে হয়তো আমি পারবো না। আপনি বলবেন টুপি এভাবে গোল না হলে কি হয় ভাই?
আপনি বলবেন মাথায় টুপি না দিলে কি হয় ভাই? কত যে ফাতুয়া, কত যে মাসালা আপনি জানেন, সেটা কল্পনাও করা যায় না, আলেমরাও পারে না আপনার সাথে। আমি তর্কে যাব না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনার এই 20 বছর, 25 বছর, 50 বছরে কি কি পাপে আপনি অভ্যস্ত হয়েছেন? কি খুঁজে পাওয়া যায়? কি কথা বলেন? পাপ করেন নাই এমন কেউ আছেন? পাপ করে নাই যদি থাকে তাহলে ইবলিস বলতে হবে সেটারে, কেন ও নিজের পাপী ভাবলে তো তওবাই করতো। মানুষ মাত্রই কম বেশি পাপ আছে, একমাত্র আম্বিয়া মুরসালিনদেরকে আল্লাহ পাক নিষ্পাপ করেছেন, বাকি সমস্ত মানুষ কম বেশি পাপের জর্জরিত। তো আমরা যে সমস্ত পাপ আমার বিবেকে ধরা পড়ে, সেখান থেকে একটি বড় পাপকে চিহ্নিত করে নিয়ত করেন এখনই যে আল্লাহ, আমিও নিয়ত করি, আপনারাও নিয়ত করেন যে আল্লাহ, এই মুহূর্ত থেকে আর বাকি হায়াতে কখনো আমি অমুক পাপটি আর করব না। সে পাপটি ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, আপনার দৃষ্টিতে যেটাকে বড় মনে করেন, এমন একটা পাপ ত্যাগের নিয়ত করে, পাকাপোক্ত নিয়ত করে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে দিবেন। আমি হাত তুলতে বলবো না, আপনি যখনই নিয়তটা পাকাপোক্ত হয়ে যাবে একটু জোরে সরে আমিন বলে হাত তুলে দিবেন। এই তো কদর। আল্লাহ এখন প্রথম আসমানে এসে ডাকতেছেন, আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমিও আপনাদের সাথে হাত তুললাম, আমিও একটা নিয়ত করে নিয়েছি। আল্লাহ, আমার জীবনে আমার জানা যতগুলো পাপ আছে সব পাপই ত্যাগের নিয়ত করলাম, কিন্তু আমার ভাইদেরকে আমি একটি পাপ অন্তত ত্যাগের জন্য পরামর্শ দিয়েছি, আমিও সেই হিসাবে একটি বড় পাপ ত্যাগের নিয়ত করলাম। তুমি আমাদেরকে এই তওবার উপরে বাকি হায়াত অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। একটি পাপ শুধু নয়, অন্যান্য পাপও ত্যাগে ছাড়ার চেষ্টা করবেন। নেকের কাজের যত গুরুত্ব, পাপ ছাড়ার গুরুত্ব তার চেয়ে আরও অনেক বেশি, অনেক অনেক বেশি। আপনি অনেক ন্যাক করলেন, এমন কিছু পাপ আছে যে সমস্ত ন্যাককে ধ্বংস করে দিবে, কিন্তু আপনি অনেক পাপ ত্যাগ করলেন, অল্প ন্যাকও আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো আমাদের জানা মতে অন্যান্য ক্ষুদ্র বৃহৎ যে সমস্ত পাপের এই মুহূর্তে আমরা ত্যাগের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, সে পাপগুলো আমরা ত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। অনেকে বলে হুজুর নামাজে একাগ্রতা আসে না, পড়ি আবার ছুটে যায়, দিল বসে না। তো এগুলো সহজ ভাষায় সমাধান দেওয়া যায় না। তো অনেক সময় চুপ করে থাকি, কোনো কথা বলি না, কেন এই সমাধান তো এক বাক্যে দেওয়া যাবে না। তো পাপ ত্যাগ করবেন, ন্যাক করবেন, এগুলো বলা সহজ, এই জন্য প্রথম দিলটাকে তৈরি করতে হয়, আর সেই দিল তৈরি হয় কেবল মাওলা পাকের জিকিরের মাধ্যমে। অতএব অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে তো আর কোনোই বুদ্ধি লাগে না, কোনো জ্ঞান এলেম লাগে না, একেবারে সাধারণ মানুষের পক্ষেও সম্ভব আল্লাহ পাকের জিকির করা। কি বলেন, ঠিক কি না? নামাজ রোজা ইত্যাদি আমল করতে মাসলা মাসাইল জানা লাগে, জিকির করতে কোনো কিছু জানা লাগে না। অজুতেও করা যায়, বিনা অজুতেও করা যায়, দাঁড়িয়ে করতে হয়, বসে করতে হয়, শুয়ে করতে হয়, প্রকাশ্যে করতে হয়, গোপনে করতে হয়, সর্ব অবস্থায় জিকির করতে হয়। পীর সাহেবানদের হাতে হাত দিয়ে বয়াত হয়ে নিয়মতান্ত্রিক পন্থায় যেমন জিকির করতে হয়, তেমন যে বয়াত হয়নি সেই অজুহাতে জিকির না ছেড়ে দিয়ে যেভাবে পারে সেভাবে জিকির করতে হয়। তো আমরা একদিকে পাপ ছাড়ার চেষ্টা নিয়ত করলাম, আর এই নিয়তে সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করি যখনই সুযোগ পাই তখনই হাতে কাজ করব, জবানে জিকির করব, জবানে কথা বলবো, দিলে জিকির রাখবো, পায়ে হাঁটবো, দিলে জিকির রাখবো। এভাবে করে জিকির তো সব সময় করা সম্ভব। তা আমরা অনর্থক কোনো সময় নষ্ট না করে বাকি হায়াতটা আল্লাহ পাকের জিকিরে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।